পাউরুটি দিয়ে তৈরি করা হয় এমন একটা মজার ভেজিটেবল রোলের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা হতে পারে বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য সেরা একটা রেসিপি, যেটা একদম কম সময়ে তৈরি করা যায় আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো এর জন্য প্রথমে আমরা পোরটা রান্না করে নিব। এর জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রান্নার তেল। সেই সাথে আমি দিয়ে দিলাম চিকেন। এখানে আমি 1 পিস বড় চিকেনকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে 1 কাপের মতো চিকেন হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ লবণ দিয়ে চিকেনগুলোর সাথে একটু মিশিয়ে নিলাম। দেন আমি চিকেনগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। চিকেনগুলো ভাজা ভাজা হয়ে আসলে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। সেই সাথে দিয়ে দিলাম 1 কাপ গাজর কুচি। গাজরের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আবারও নেড়েচেড়ে সব কিছুকে মিশিয়ে নিব। এখন আমি পেঁয়াজ আর গাজরটাকে একটু নরম করে নিব। পেঁয়াজ আর গাজরটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নিলাম। এখন আমাদের পুরটা কিন্তু একদমই রেডি। এখন পুরটাকে আমি ঠান্ডা করে নিব। এখন আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিলাম। আপনি যে কটা রোল বানাবেন সেই অনুযায়ী কিন্তু পাউরুটিটা নেবেন। এখন যেটা করব, পাউরুটির সাইডগুলো একটু ছুরি দিয়ে কেটে নিব যাতে পাউরুটির চার সাইডটা সমান হয়। তারপর একটা বেলনের সাহায্যে হালকা হাতে পাউরুটিগুলোকে একটু বেলে নিব। যে পুরটা আগে থেকে রেখেছিলাম না, এখন পাউরুটির এক সাইডে পুরটা দিয়ে দিব, অন্য একটা সাইডে হালকা একটু করে পানি লেগে দিব যাতে পাউরুটিগুলো ভাজ দেওয়ার পর আর কোলে না আসে। এখন মুড়িয়ে মুড়িয়ে এটাকে রোলের মতো করে ভাজ দিয়ে নিব। এটা হয়তো সবাই পারবেন, পাউরুটিগুলো কিন্তু ভেঙে যাবে না, তবে কিন্তু এটা হালকা হাতেই করবেন। একইভাবে সবগুলোকে আমি ভাজ দিয়ে নিলাম। এখন যেটা করব, একটা ডিম নিয়ে নিলাম। ডিমটাকে আমি ভালো মতো একটু ফেটিয়ে নিব। দেন আমি নিয়ে নিলাম এখানে কিছুটা ব্রেড ক্রাম্ব। এখন একটা একটা রোল নিয়ে প্রথমে আমি ডিমের মধ্যে চুবিয়ে নিব। দেন আমি রোলটাকে উঠিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে একটু গড়িয়ে নিব। এই কোটিংটা আপনারা চাইলে ডাবল কোটিংও করতে পারেন, তবে আমি একবারেই করছি। একইভাবে আমি সবগুলোকে করে নিলাম। এ পর্যায়ে আপনারা চাইলে রোলগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন বেশ কয়েক মাসের জন্য, প্রায় 3 মাসের মতো এগুলোকে সংরক্ষণ করা যায়। তবে আমি আপনাদের সাথে তেলে ভেজে শেয়ার করছি। এর জন্য চুলায় আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে এলে একে একে রোলগুলো তেলের মাঝে দিয়ে দিলাম আর উল্টে পাল্টে রোলগুলোকে ভেজে নিব। এগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। মাঝারি আছে সুন্দর মতো করে আমি রোলগুলোকে ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। দেখলেনই তো কত সহজে তৈরি হয়ে গেল মজাদার এই ব্রেড রোলগুলো। মাত্র হাতের কাছে 10টা মিনিট সময় থাকলে কিন্তু আপনিও তৈরি করে নিতে পারেন মজাদার এই ব্রেড রোলগুলো। আমার বাচ্চাদের কাছে কিন্তু এই রোলগুলো অনেক পছন্দের। আপনিও চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এইরকম রোলগুলো তৈরি করে নিতে পারেন। তো কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।